আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন একটি স্বাদের মাছের রান্না। তো কিভাবে রান্না করলাম, কি রান্না করলাম, পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল বাবা এনেছিল এই বড় একটা শোল মাছ। তো এটা দেখে তো বাবা এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে, আর এটার মাথাটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই বাবা নিয়ে আসলো। তো এটাকে আজকে ভিন্নভাবে রান্না করে দিব বাবাকে। তো প্রথমে কাটাকুটি করে নিয়ে এসেছি, নিয়ে এটার যে একটা স্মেল থাকে, তো স্মেলটা সরানোর জন্য আমরা একটু জলের মধ্যে মাছগুলো ভিজিয়ে আর একটা দিয়ে দিব লেবুর কুঁ। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, আর একটু স্মেলের জন্য দিলে ভালো হয়, কারণ কোনো স্মেল আসে না। তো এটাকে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর আমরা যে তেলটাকে একটু আমরা কড়াইয়ের মধ্যে একটু গরম করে রাখবো। তো এটাকে ভিজানোর পর আমরা এখন জল থেকে উঠিয়ে নিব। উঠিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ লবণ, পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। মেখে এখন আমরা এটাকে গরম গরম তেলের মধ্যে ভেজে নিব। আপনারা কিভাবে এই মাছটা রান্না করেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে সবগুলা মাছ এক এক করে দিয়ে দিব। আর আপনারা এই মাছটাকে কে কত বেশি পছন্দ করেন বা কী নামে এটাকে পরিচিত আপনারা, তো প্লিজ আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এটাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাছটি এক এক করে সবগুলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মাথাটাও ভাজা হয়ে যাবে। হতে হতে এখন আমরা এখানে যা যা লাগবে এখানে ভাজা হতে হয়ে গেছে, পেঁয়াজগুলি দিয়ে দিব। পেঁয়াজগুলি এভাবে আস্তে আস্তে করে দিয়েছি। এটা যখন সবটা দেব না, কারণ এটা এভাবে আস্তে আস্তে থাকলে না পেঁয়াজটা খেতে অনেক বেশি দারুণ লাগে। তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে এইগুলি একসাথে একটু মিক্স করে নিব। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে আমরা এখন এর মধ্যে দিয়ে দিব একটু রসুন বাটা, একটা চামচ রসুন বাটা, একটা চামচ আদা বাটা, একটা চামচ লবণ, একটা চামচ হলুদ গুঁড়ো, একটা চামচ মরিচ গুঁড়ো, একটা চামচ ধনিয়া গুঁড়ো, যা যা মশলা লাগবে সবগুলো একটা চামচ করে দিয়ে দিলাম। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিব, একসাথে মিশাবো। মিশিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমরা একটু এর মধ্যে জল দিয়ে দিব এটাকে ভালো করে কষানোর জন্য। দেওয়ার পর এটাকে একটু কষানোর জন্য ফোটাতে হবে। তো মশলাটা ফোটাতে ফোটাতে আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন দেখছেন প্লিজ কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে প্লিজ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের একটু ঝোল দিয়েছিলাম, ঝোলটা প্রায় 5 মিনিটের জন্য ফুটিয়ে দিয়েছি। ফুটানোর পর আমরা এখানে দিয়ে দিলাম মাছগুলা। আর মাছগুলা খেতে না অনেক বেশি সুস্বাদু হয়েছিল। বাবা তো বলেছিল, বাবা অনেক বেশি পছন্দ করেছে এই মাছগুলা খেতে, আর রান্নাটা তো অনেক বেশি পছন্দ হয়েছে। আর বাবা বলেছিল মাখা মাখা রাখার জন্য, তাই আজকে বাবার জন্য পুরো মাখো মাখো রেখেছিলাম। আর এটি খেতে বলেছিল অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকে পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।